বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন। জাপানের যিনি ফরেন অ্যাফেয়ার্স মিনিস্টার তোহিমিতুসু মোতেগি তিনি ভারতে এসেছিলেন 15, 16, 17, 3 দিন। এর মধ্যে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন এবং 18তম ইন্ডিয়া জাপান যে স্ট্র্যাটেজি ডায়ালগ, সেই স্ট্র্যাটেজি ডায়ালগে তিনি অংশগ্রহণ করছেন, যেখানে এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টার ডক্টর জয়শঙ্কর ছিলেন। তো তিনি আজকে ভারত থেকে ফিরে যাচ্ছেন। ফিরে যাওয়ার পথে তিনি একটা বক্তব্য বলেছেন, সেটা তিনি লিখেছেন এক্স হ্যান্ডেলে, যে আমি ভারত ভিজিটটা কমপ্লিট করলাম এবং এই ভিজিটটা আমার খুব ভালো হয়েছে। আমি ওভারনাইট ফ্লাইটে এখন জাপান ফিরে যাব। ইন্ডিয়াতে এসে আমি প্রধানমন্ত্রী মোদিজির সঙ্গে দেখা করছি এবং ডক্টর জয়শঙ্কর, যে আমার পুরনো বন্ধু, তার সঙ্গে যে গ্রুপ ডায়ালগ এবং 1-to-1 ডায়ালগ করেছি, মানে দুজন একে একে। সেটা জাপানের যে পজিশনটা কারেন্ট চ্যালেঞ্জিং রিজিওনাল ইন্টারন্যাশনাল সিচুয়েশনে, সেইটাকে নিয়ে আমরা আলোচনা করেছি। এবং আমরা যেটা বলেছি যে আমাদেরকে একটা স্ট্রঙ্গার কোলাবোরেশন করতে হবে আগামী দিনে, সেটা হচ্ছে ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো স্পেসিফিক। অর্থাৎ এই ইন্দো স্পেসিফিক এরিয়াটা, এইখানে কোনো ভয়ের বাতাবরণ থাকবে না, এটা ফ্রি এবং ওপেন একটা জায়গা থাকবে। অর্থাৎ যেভাবে মাঝে মাঝেই অন্যান্য দেশ, মূলত চায়না, শাসাচ্ছে যে স্পেসিফিকের উপর দিয়ে যাতায়াত বা অন্যান্য ব্যবসা বাণিজ্য হবে না, সে সম্পর্কে বিশদে বলেছি। এবং শুধু নয়, যে দুই দেশের যে ইকোনমিক সিকিউরিটি, সেই ইকোনমিক সিকিউরিটিকে আমরা গুরুত্ব দেব এবং প্রাইভেট সেক্টর ইকোনমিক সিকিউরিটি ডায়ালগ, সেখানেও একটা প্রাইভেট কোম্পানিদিকে নিয়ে একটা বড় আলোচনা হবে আগামী দিনে। উই এগ্রি টু হোল্ড এই প্রাইভেট সেক্টর ইকোনমিক সিকিউরিটি ডায়ালগ, সেটা আগামী দিনে হবে এবং সেখানে প্রাইভেট কোম্পানির লোকেরা যোগদান করবে। এবং আমরা আরও এগ্রি হয়েছি যে একটা জাপান ইন্ডিয়া এআই স্ট্র্যাটেজিক ডায়ালগ আগামী দিনে করা হোক, যে এআই কোঅপারেশনের ব্যাপারে দুই দেশের মধ্যে কীভাবে বুস্ট স্ট্রেংথ অ্যান্ড ওয়েলথ অফ ট্যালেন্ট ইন দ্য আইটি ফিল্ড, এবং আইটি ফিল্ডে যে ট্যালেন্ট এবং শক্তি আছে সেইটা কীভাবে এগোনো যায়। এবং আগামী দিনে দুই দেশ ক্রিকেটের ক্ষেত্রে কীভাবে এগোবে সেটা নিয়েও আলোচনা হবে। এবং দেখা গেল যে ডক্টর জয়শঙ্কর একটা ক্রিকেট ব্যাট, আমাদের যে শেষ যে ক্রিকেট দল যে জয়লাভ করেছে, সেই তাদের সই করা একটা ক্রিকেট ব্যাট তাকে তিনি মানে দিয়েছেন। ফলে এইটা দুজনের মধ্যে খুব একটা সম্পর্ক তৈরি হয়েছে। এবং তারা একটা দিল্লি মেট্রোতে একটা টেস্ট রাইডও করেছেন একবার। দিল্লি মেট্রো করে তারা একটু এদিক ওদিক ঘুরে এসেছেন এবং আগামী যে দিনগুলো আসছে, সেই দিনগুলো যে দুই দেশের মধ্যে আরও অনেক উন্নত সম্পর্ক দেওয়া যায়, সেটার উপর তিনি জোর দিয়েছেন, বিশেষত আর্থিক ক্ষেত্রে। ধন্যবাদ।